ওয়েলকাম বন্ধুরা, দিস ইজ এভিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড নম্বর 17। এই 17 নম্বর পর্বে আমরা সানডে স্পেশাল ক্লাস করছি, যেটা কিনা আমাদের 14তম পর্বেরই পরবর্তী অংশ হিসেবে আমরা ভাবতে পারি। 14তম পর্বে আমরা 150টি শব্দ শিখেছিলাম এবং তোমাদের যেটা আমি বলেছিলাম যে আমাদের প্যারালাল সমান্তরালভাবে আমাদের ক্লাসগুলো চলছে। একবার আমরা গ্রামারের দিকে যাচ্ছি আর আরেকবার আমরা যাচ্ছি আমাদের ভোকাবুলারি বাড়াবার জন্যে, বিশেষ রকমের শব্দবন্ধন বাড়াবার জন্যে, বিশেষ রকমের বাক্যে যে বাক্যগুলোর ইংরেজিটা একটু অন্যরকম হয় সেইগুলোকে জানার জন্যে। এবং সেই বিশেষ ক্লাসগুলো প্রধানত আমরা করছি সানডে স্পেশালে। তো ওকে বন্ধুরা, আমাদের এই 14তম ক্লাসের পরবর্তী অংশটা আমরা শুরু করব। শুধু মনে রাখবো যে এই বিষয়টা বা এই বিষয়গুলো শুধুমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা চাকরি প্রার্থী যারা আছেন শুধুমাত্র তাদেরই কাজে লাগবে তা নয়, এটা আমাদের প্রত্যেকের কাজে লাগবে। তো চলো আমরা শুরু করি। লেট আস স্টার্ট। আমাদের 151তম শব্দ দিয়ে শুরু করছি। সেখানে রয়েছে ইনডিস্টিংক্ট, আধো আধো, যেটা ডিস্টিংক্ট নয়, যেটা পরিষ্কার নয়, সেটাকে আমরা বলছি ইনডিস্টিংক্ট, আধো আধো। তারপরে 152তম চলে যাচ্ছি, সেখানে রয়েছে সিমিলারিটি। সিমিলারিটি মানে সমতা। তারপরে হচ্ছে ব্রিং, ব্রিং মানে আনো, আনা। সেমি গভর্নমেন্ট, আধা সরকারি। ভেসেল, কন্টেনার হচ্ছে পাত্র, ভেসেল বা কন্টেনার হচ্ছে পাত্র। এন্ডলেসনেস, এন্ড মানে শেষ হওয়া, এন্ডলেস যেটা সীমাহীন, এন্ডলেসনেস তা কি দাঁড়াবে বলো? এন্ডলেসনেস, অনন্ত। অনন্তকে বোঝাবার জন্য আমরা বলবো এন্ডলেসনেস। তারপরে আমরা চলে যাচ্ছি রিগ্রেট। রিগ্রেট, রিগ্রেট মানে হচ্ছে রিগ্রেট বলো, রিগ্রেট আফসোস। থ্যাংক ইউ ভেরি মাচ। রিগ্রেট মানে আফসোস। তারপর হচ্ছে অবজেকশন থেকে অবজেকশনেবল, অবজেকশন থেকে অবজেকশনেবল। অবজেকশন, অবজেক্ট করা মানে কি, অবজেকশন দেওয়া মানে কি বলো? আপত্তি করা, তার থেকে আপত্তিকর, অবজেকশনেবল। অবজেকশনেবল হচ্ছে আমাদের আপত্তিকর। ঠিক আছে, এর পরের শব্দে আমরা চলে যাচ্ছি ইনার স্টেট। ইনার স্টেট, ইনার স্টেট মানে কি বলো? ইনার স্টেট, আন্তরাজ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে 160 নম্বরে চলে যাচ্ছি, সেখানে রয়েছে সিনসিয়ার, আন্তরিক। তারপরে হচ্ছে গেজ, GUESS, গেজ হচ্ছে আন্দাজ। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। রিস্কি, ঝুঁকিপূর্ণ। ওন মানে নিজের। রিলেটিভ মানে আপেক্ষিক। এই রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক আমাদের যে গতি আমরা পড়েছিলাম নিশ্চয়ই ক্লাস 8-এর অঙ্কে, মনে পড়ছে। ওভারওয়েলমড, ওভারওয়েলমড। আপ্লুত, পাম্পিএলএম, পাম মানে হাতের তলা। ট্যাক্স ফ্রি, করমুক্ত। লোন হচ্ছে ধার। রাফ বা রুড হচ্ছে কর্কশ। প্যাথস হচ্ছে করুণ রস। প্যাথস, প্যাথস, PATHOS, প্যাথস হচ্ছে করুণ রস। তারপরে পিটি হচ্ছে করুণা। ড্রেডফুল, মারাত্মক। ড্রেডফুল, মারাত্মক। কর্ক, CORK, কর্ক, এটা বাংলাতেও আমরা কর্কই বলি, যেটা কর্কের ছিপি বলি না, কর্ক, সেই কর্ক। তারপর দেখো চলে যাচ্ছি 175 নম্বরে, কাটিং, চপিং, অ্যাম্পিউট। এই সবটাই আমাদের কাটা। কাটার চরিত্র অনুযায়ী বাংলার বিভিন্ন ক্ষেত্রে কাটাটাকে যে ব্যবহার করে থাকি সেই হিসেবে আমাদের কাটিং হবে, চপিং হবে বা অ্যাম্পিউট। হাত পাটা কেটে বাদ দিয়ে দেওয়া সেটা নিশ্চিতভাবে অ্যাম্পিউট হবে। চপিং, কোনো কিছুকে আমরা যেটা কুচি কুচি করে কাটি, চপিং। শাকসবজির ক্ষেত্রে আমরা চপিং রাখবো, অন্যান্য ক্ষেত্রে আমরা কাটিং রাখবো। হেয়ার কাট, চুল কাটা, হেয়ার কাটিংয়ে রাখবো। অতএব কাটিং, চপিং, অ্যাম্পিউট। বাংলাতে কাটা সেন্সে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন কাটাটাকে ব্যবহার করে থাকি, সেরকমভাবে ইংরেজিতে কাটিং হতে পারে, চপিং হতে পারে, অ্যাম্পিউট হতে পারে। তারপরে হচ্ছে মাস্টার মানে প্রভু। তারপরে ডিউটি হচ্ছে কর্তব্য। তারপরে হার্ডি মানে কর্মঠ। মাড বা ক্লে হচ্ছে কাদামাটি। বাথরুম, কলতলা, আমাদের কলতলা বা স্নানের ঘরকে আমরা বাথরুম বলবো। হেয়ার ডাই হচ্ছে কলপ। স্ক্যান্ডেল মানে যে কলঙ্ক, স্ক্যান্ডেল এটা এরকম মাঝে মাঝে নোংরা কথা কার সম্বন্ধে যদি হয় সেটাকে আমরা যেমন কলঙ্ক বলি, যে স্ক্যান্ডেল ছড়াচ্ছে, দিস ইজ স্ক্যান্ডেল, SCANDAL, স্ক্যান্ডেল। তারপর হচ্ছে কাল্টিভেটর বা ফার্মার, চাষি। হিল হচ্ছে গোড়ালি। সোয়ালো হচ্ছে গেলা, সোয়ালো হচ্ছে গেলা। তারপর আমরা চলে যাচ্ছি ম্যানিপুলেট।
ম্যানিপুলেট মানে গোজামিল দেওয়া, অনেক কিছুকে একটুখানি এদিক ওদিক করে দেওয়া, হিসেবপত্রকে একটু এদিক ওদিক করে দেওয়া, করে মিলিয়ে দেওয়া, গোজামিল দেওয়া, সেটাকে আমরা বলি ম্যানিপুলেট করা। অর্থোডক্স হচ্ছে গোঁড়া, বা মেথডিক্যাল বা সিস্টেমিক হচ্ছে আমাদের গোছালো। সিস্টেমেটিক, ইয়েস, থ্যাংক ইউ। মেথডিক্যাল বা সিস্টেমেটিক হচ্ছে গোছালো। তারপরে হচ্ছে স্কেচ, ডিজাইন বা ড্রয়িং, এই তিনটেকেই ব্যবহার করতে পারি আমরা, নকশা। তারপরে হচ্ছে ক্যাশ, CASH, ক্যাশ মানে নগদ। এক্সাম্পল হচ্ছে উদাহরণ। তারপরে হচ্ছে নাথিং, নাথিং এর কোনো কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, সেই জায়গাটাকে আমরা বাংলা যেমন নবডঙ্গা বলি, সে নবডঙ্গায় লেখা রয়েছে এখানে। ভেপার হচ্ছে বাষ্প। চাইল্ডহুড বা বয়হুড হচ্ছে বাল্যকাল। টাব হচ্ছে বালতি। গান পাউডার হচ্ছে বারুদ, গান পাউডার হচ্ছে বারুদ। এগেইন হচ্ছে আবার। পিলো হচ্ছে বালিশ। ব্রেকফাস্ট পাতররাস। পেনাল্টি বা পানিশ হচ্ছে শাস্তি দেওয়া। হোল মানে হচ্ছে HOLE হোল, কিন্তু খেয়াল রাখবো HOLE হোল বানানটা খেয়াল রাখবো, এটা কিন্তু ডাব্লিউ নেই, তো HOLE হোল হচ্ছে ছিদ্র। তারপরে হচ্ছে আমাদের স্ন্যাচিং মানে ছিনতাই, স্ন্যাচ করে নেওয়া মানে কেড়ে নেওয়া, ছিনতাই করা। তারপরে হচ্ছে ফিশিং রড, ছিপ। তারপর ডিলাইট, জয়, হ্যাপিনেস বা প্লেজার, এটাকে আমরা আনন্দ, বিভিন্ন রকম আনন্দ বোঝাবার জন্যে আমরা এই চারটেকে ব্যবহার করতে পারি। ডিলাইট ব্যবহার করতে পারি, জয় ব্যবহার করতে পারি, হ্যাপিনেস ব্যবহার করতে পারি, প্লেজার ব্যবহার করতে পারি। যেটাকে আমরা মাই প্লেজার, বা তোমাকে কেউ কিছু বললো, হ্যাঁ, তুমি তাকে ধন্যবাদ দিতে পারলে বা তুমি বললে মাই প্লেজার, সেখানে কিন্তু মাই ডিলাইট হবে না। ঠিক সেরকমভাবে আমরা আনন্দকে যে ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে, ঠিক সেরকমভাবে আমরা ডিলাইট, জয়, হ্যাপিনেস বা প্লেজারকে ব্যবহার করব। তারপরে চলে যাই 205 নম্বরে। দিস ইজ আমাদের কী রয়েছে দেখো, ট্রান্সফার মানে বদলি করা বা হস্তান্তর করা। তারপরে হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট আমরা সবাই জানি হস্তশিল্প। তারপরে হচ্ছে ইন্টারভেনশন বা ইন্টারফিয়ারেন্স মানে হস্তক্ষেপ করা, ইন্টারভেনশন বা ইন্টারফিয়ারেন্স। তারপরে হচ্ছে লিভিং সজীব। তারপরে হচ্ছে সলভেন্ট বা অ্যাফ্লুয়েন্ট, সচ্ছল, যাদের বেশ পয়সা কড়ি আছে তাদের আমরা কি বলি, খুব সলভেন্ট, খুব সলভেন্ট পার্টি বা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। ঠিক তারপরে শব্দ হচ্ছে ইউজুয়ালি বা কমনলি, সচরাচর, সাধারণত, ইউজুয়ালি বা কমনলি। তারপরে হচ্ছে এক্সপ্লয়টেশন, শোষণ, এক্সপ্লয়টেশন। তারপরে হচ্ছে রিজনেবল মানে যুক্তিযুক্ত। তারপরে হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে যুক্তি, আর্গুমেন্ট হচ্ছে আমাদের যুক্তি। তারপরে আমরা চলে যাচ্ছি এজ বা এরা, এজ বা এরা, এজ বা এরাকে আমরা বলছি যুগ, এজকে আমরা বলছি, বলো, এজ বা এরা কি যুগ বলছি। তারপরে শব্দে চলে যাই। তারপরে হচ্ছে দেখো মিসআন্ডারস্ট্যান্ডিং, 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 আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং মানে মনান্তর হওয়া। থ্যাংক ইউ। রিমার্ক বা কমেন্ট হচ্ছে মন্তব্য। তারপরে ডিপ্রেশন মানে হচ্ছে মন্দা, পয়জন হচ্ছে বিষ। তারপরে হচ্ছে রিলায়েবল মানে বিশ্বাসী, রিলায়েবল মানে বিশ্বাসী, ঠিক তার উল্টোটা হচ্ছে বিশ্বাসঘাতক, এটাকে আমরা কি বলবো, ট্রেচারাস, ট্রেচারাস, তাকে বিশ্বাসঘাতক বলবো। ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিখ্যাত। অ্যানালাইসিস হচ্ছে বিশ্লেষণ, অ্যানালাইজ হচ্ছে বিশ্লেষণ করা। ডিপ্রেশন হচ্ছে বিষণ্ণতা। ব্যাকডোর হচ্ছে খিড়কি, ব্যাকডোর থেকে চাকরি পাওয়া যেটা আমরা বলি, বা সরাসরি কোনো কাজটা হবে না, আমাদের ব্যাকডোর দিয়ে করাতে হবে, সেখানে আমরা কি বলবো, ওই খিড়কি দরজা দিয়ে, মানে কোনোভাবে বাইপাসকে লুকে চোখের আড়ালে কোনো কাজ করাতে গেলে তাকে আমরা বলি ব্যাকডোর। তারপর হচ্ছে স্কল্ড, খিটমিটি করা। তারপরে পার্সোনাল বা প্রাইভেট মানে খাস, পার্সোনাল বা প্রাইভেট হচ্ছে খাস। ক্যানেল হচ্ছে খাল। ডিগ মানে খোঁড়া। তারপরে হচ্ছে আমাদের স্কেপটিক্যাল মানে খুঁতখুঁতে, ছুচিবাই ধরনের ব্যাপারটাকে আমরা বলতে পারি স্কেপটিক্যাল। তারপরে হচ্ছে স্ক্যাটার ছড়ানো। তারপরে স্টিক ছড়ি। তারপরে ফ্লাডেড হচ্ছে ছয়লাভ, সব এলোমেলো করে ফেলেছে, সব ছয়লাভ করে ফেলেছে, ফ্লাডেড বলবো সেখানে। তারপরে আমরা চলে যাচ্ছি সিউডনিম, সিউডনিম হচ্ছে ছদ্মনাম, PSEUDONYM, ছদ্মনাম, সিউডনিম, ছদ্মনাম। তারপর হচ্ছে ডিসগাইজ, ছদ্মবেশ। প্রিটেন্ড হচ্ছে ভান করা। ইন্টেনশন মানে হচ্ছে ইচ্ছে, মানে ইচ্ছে করে কোনো কাজ করেছে, সেটাকে আমি কি বলবো, ইন্টেনশনালি, ইন্টেনশন থেকে ইন্টেনশনালি। তারপর ডিসিভ হচ্ছে ছলনা করা, ডিসিভ মানে ছলনা করা। রিট্রেঞ্চমেন্ট মানে ছাঁটাই করা, রিট্রেঞ্চমেন্ট মানে ছাঁটাই করা। স্টাইল কায়দা।
তারপরে হচ্ছে আমাদের ট্যামারিন্ড হচ্ছে তেঁতুল, বে লিফ হচ্ছে তেজপাতা, ট্রেম্বল হচ্ছে কাঁপা, বার্নড BURNT বার্নড মানে দগ্ধ, তারপরে গ্রাজ বা অ্যাঙ্গার হচ্ছে আক্রোশ, গ্রাজ বা অ্যাঙ্গার হচ্ছে আক্রোশ। আমাদের চলে যাচ্ছে তার পরের শব্দে, অ্যাটাকড হচ্ছে আক্রান্ত, কনফিউশন হচ্ছে বুঝতে না পারা, সাডেন হচ্ছে হঠাৎ, কমন সেন্স বা উইট WIT কমন সেন্স বা উইট তাকে আমরা বলছি সাধারণ বুদ্ধি। এবং 250 নম্বর মানে সবার শেষে যেটাকে বলছি এটা হচ্ছে অ্যাংজাইটি বা আকুলতা, অ্যাংজাইটি বা আকুলতা। তো বন্ধুরা, আমরা গত রোববার এবং এই রোববার অবধি 250টা বিশেষ শব্দ শিখলাম এবং আজকে এর পরবর্তী অংশে আমরা শিখব 50টি স্পেশাল এক্সপ্রেশন, 50টি স্পেশাল এক্সপ্রেশনস। তো তোমাদের যাদের ভালো লাগছে তারা দয়া করে এটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো এবং ভালো লাগলে নিশ্চিতভাবে হ্যাঁ নিশ্চিতভাবে বেলটাকে দেবে। ওকে, থ্যাংক ইউ। লেট আস স্টার্ট 50 স্পেশাল এক্সপ্রেশনস। 50 স্পেশাল এক্সপ্রেশনসের মতোই আমরা এর আগের রোববারে, ঠিক এর আগের পর যে রোববার সানডে স্পেশালটা হয়েছিল সেখানে আমরা 20টি বাক্য এরকম শিখেছিলাম। আজকে এক্সপ্রেশনস বলেছি এই কারণেই যেখানে কিছু কিছু বাংলা শব্দ রয়েছে যে শব্দগুলোকেও আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে শিখবো এবং তার ইংরেজিটা কী আছে সেটাকে আমরা শিখে নেব। ওকে, লেট আস স্টার্ট। প্রথম হচ্ছে আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমি তোমাকে সহ্য করতে পারছি না। আই ক্যান নট স্ট্যান্ড ইউ। আই ক্যান নট স্ট্যান্ড ইউ। এই ধৃষ্টতা আর সহ্য হচ্ছে না। দিস ইমপ্রুডেন্স ইজ নো লঙ্গার টলারেবল। দিস ইমপ্রুডেন্স ইজ নো লঙ্গার টলারেবল। 3 কাল গিয়ে 1 কালে ঠেকা। বি ইন দ্য লাস্ট কোয়ার্টার অর স্টেজ অফ ওয়ানস লাইফ। লাস্ট কোয়ার্টার অর স্টেজ, খেয়াল রাখবো, লাস্ট কোয়ার্টার অর স্টেজ অফ ওয়ানস লাইফ। আগের ক্লাসেও যেমন বলেছিলাম ওয়ান মানে হি হলে হি হবে, আমি হলে মাই হবে, যেমন হবে সেই ওয়ানকে সেই প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। 4 নম্বর বিশেষ ব্যাপারটা দেখা যাক, খড়ের আগুন। খড়ের আগুন বলতে কি সহজে যেটা পুড়ে যায়, অর্থাৎ ইজিলি হচ্ছে ইরিটেবল, যেটা সহজে ইরিটেট করা যায়। হ্যাঁ, অফ ভায়োলেন্ট অর কী হবে, ভায়োলেন্ট টেম্পার। থ্যাংক ইউ। তারপর হচ্ছে তারা পরস্পরের প্রতি খড়গহস্ত, দে আর অ্যাট ড্যাগার্স ড্রন। তারপরে হচ্ছে বয়ে গেল, ইট ম্যাটার্স লিটল, ইট ম্যাটার্স লিটল। একেবারে তার মুখ বসানো, ওই যে একই রকম দেখতে যেটা আমরা বলি, একেবারে তার মুখ বসানো। হ্যাভ দ্য ভেরি ফেস অফ হিম, হ্যাভ দ্য ভেরি ফেস অফ হিম। এইভাবে ভেরি ব্যবহার করে অনেক সময় আমরা ইংরেজিতে একটু স্ট্রেস দিই কোনো শব্দকে, যেমন এখানে মুখটা একেবারে তার মুখ বসানো, এই যে একেবারে কথাটাকে বোঝাবার জন্যে এখানে বলা হলো কিন্তু ভেরি, হ্যাভ দ্য ভেরি ফেস অফ হিম। বেঁকে বসা, স্টিক টু ওয়ানস পয়েন্ট। গান বাঁধা, এই দেখো বাঁধা, এই বাঁধা এই যে শব্দটাকে আমরা বাংলাতে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। এখানে কয়েকটা বিষয় আমরা রেখেছি, যেমন গান বাঁধা, কম্পোজ, খোপা বাঁধা, ফর্ম, বিনা বাঁধা, অ্যাটিউন। তারপরে বলো বাঁধা রাখা, মর্টগেজ। থ্যাংক ইউ। বাঁধা রাখা হচ্ছে মর্টগেজ, বাঁধা বুলি হচ্ছে ক্যাচওয়ার্ড, বাঁধা বেতন, ফিক্স স্যালারি, বাঁধা দর বা দাম, ফিক্সড রেট। তারপরে আমরা চলে আসি আবার বাক্যে, আমার সঙ্গে তার বাক্যালাপ নেই। আই এম নট অন স্পিকিং টার্মস উইথ হিম। আই এম নট অন স্পিকিং টার্মস উইথ হিম। ভোল পাল্টানো বা বদলানো, চেঞ্জ ওয়ানস ট্যাকটিস বা টার্ন ওয়ানস কোট, টার্ন ওয়ানস কোট। তারপরে চলে যাই 18 নম্বরে, তালিকায় তার নাম সবচেয়ে উপরে। হিজ নেম টপস দ্য লিস্ট, হিজ নেম টপস দ্য লিস্ট। দেখো টপটাকে আমরা এখানে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করেছি। হিজ নেম টপস দ্য লিস্ট। তিলে তিলে, লিটল বাই লিটল, তিলে তিলে মরা, ডাই বাই ইঞ্চেস, নিয়ম রক্ষা করা, অবজার্ভ আর রুল। আধো আধো স্বরে, ইন অ্যান ইনডিস্টিংক্ট ভয়েস, ইন অ্যান ইনডিস্টিংক্ট ভয়েস। তারপরে বাক্যে চলে যাই, তার মুখে তার বাপের আদল আসে, তার মুখে তার বাপের আদল আসে, তার মুখে তার বাপের আদল আসে। দেখো অনেকটা আগের মতোই, হিজ ফেস রেসেম্বলস হিজ ফাদার্স, হিজ ফেস রেসেম্বলস হিজ ফাদার্স। আগেরবারটা ছিল একদম বসানো, এবার বলছি আদল। এই আদলের জন্য আমাদের ব্যবহার করতে হলো রেসেম্বলস।
তারপরে বাক্যে চলে যাই, সে আমার পিছনে আদা জল খেয়ে লেগেছে। হি হ্যাজ বিন ট্রাইং টু হার্ম মি উইথ ফার্ম ডিটারমিনেশন, উইথ ফার্ম ডিটারমিনেশন। তারপর দেখো এই যে করা, বাংলাতে করা শব্দটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। আমরা দেখে নিই এখানে কয়েকটা ব্যবহার, যেমন বাড়ি করা হচ্ছে বিল্ড, অঙ্ক করা হচ্ছে ওয়ার্কআউট, ওকালতি বা ডাক্তারি করা হচ্ছে প্র্যাকটিস, মঞ্চে রেডিও টিভিতে নাচ গান গাওয়া বা অভিনয় ইত্যাদি করা হচ্ছে পারফর্ম, দরজায় কড়া নাড়া, এটা হচ্ছে নক অ্যাট দ্য ডোর। তারপরে সে কি করে বোঝাবার জন্য আমরা কি বলবো, হোয়াট ইজ হি, হোয়াট ইজ হি, সে কি করে, হোয়াট ইজ হি। কলে তৈরি হচ্ছে মেশিন মেড, কলে যাওয়া, অ্যাটেন্ড এ কল, কলে যাওয়া অ্যাটেন্ড এ কল, কলের কাপড় মিল মেড ক্লথ, মিল মেড ক্লথ। বুঝতে পারছো, এই যে আমাদের কল দিয়ে চলছে কিন্তু, কলের গাড়ি, রেলওয়ে ট্রেন, কলের গান গ্রামাফোন, কলের জল ট্যাপ ওয়াটার, কলের জাহাজ স্টিমার, কলের পুতুল পাপেট, কলের ভো, সাইরেন, কলের মজুর, মিল হ্যান্ডস, কল দেওয়া, ডাক্তারকে যে আমরা কল দিই, কল দেওয়া তো কল ইন, ডাক্তারকে কল দেওয়া কল ইন ডক্টর। তারপরে 42 নম্বর যাওয়া চলে যাচ্ছি আমরা, গেরোর ফের, গেরোর ফের, ইনফ্লুয়েন্স অফ এন এভিল স্টার। দেখো যাই কিছু করতে যাচ্ছি হচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে, তখন আমরা কি বলি না গেরোর ফের, তার জন্য এখানে ইংরেজিটা ভাবে করা হয়েছে। তারপরে চলে যাই আমরা 43 নম্বরে, সেখানে যে গোঁজা দেওয়া, ইনসার্ট হুইপস অফ স্ট্র ইনটু অ্যান ওল্ড থ্যাচ, বা কুক আপ অ্যান অ্যাকাউন্ট, কুক আপ অ্যান অ্যাকাউন্ট হিসেবের ক্ষেত্রে যোগ বিয়োগ হিসেব বা আমরা হিসেবপত্র যেগুলো আমরা করি হিসেবে খাতা টাতা, সেখানে আমরা কি বলবো, কুক আপ অ্যান্ড অ্যাকাউন্ট। তারপরে চলে যায় 44, গোগ্রাসে খাওয়া বা গেলা, এটা হচ্ছে ইট, ইট ভোরাসিয়াসলি, ভোরাসিয়াসলি। এই গোগ্রাসে ব্যাপারটাকে বোঝাবার জন্যে আমরা বলি ভোরাসিয়াসলি, যত নষ্টের গোড়া, রুট অফ অল এভিলস, নজরে নজরে রাখা, কিপ অ্যান আই অন বা কিপ আন্ডার সার্ভেলেন্স, সার্ভেলেন্স। তারপরে চলে যায় নজরে পড়া, বি ইন দ্য গুড বুকস অফ, বি ইন দ্য গুড বুকস অফ, মেজাজ খারাপ করা, লুজ ওয়ানস টেম্পার, লুজ ওয়ানস টেম্পার, মুখ খারাপ করা, ইউজ ফিলদি ওয়ার্ডস, ইউজ ফিলদি ওয়ার্ডস। এবং সবশেষে 50 নম্বরে চলে যাই, মাথা খারাপ করা, গেট ক্রেজি, মাথা খারাপ করা, গেট ক্রেজি। তো বন্ধুরা, আমরা এইভাবে পরপর যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো এক্সপ্রেশন শেখা হয়ে গেল। প্রথম 4টে পর্বে আমরা 80টা এরকম শব্দ শিখেছি, তার সঙ্গে আবার এই 250 যুক্ত হলো, বা এর আগের সানডেতে আমরা 20টা বিশেষ রকম বাক্য শিখেছি, এখানে আমরা 50টা আমরা কি করলাম, এক্সপ্রেশনস শিখলাম, যেখানে বাক্য বলতে পারি, এক্সপ্রেশনস রয়েছে। এবং আমাদের সব বিষয়টাকে মনে রাখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। সানডে স্পেশালি এই ক্লাসগুলো দিচ্ছি এই কারণেই যে 7 দিন ধরে তোমরা বিষয়টাকে একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং এই যে আমাদের সপ্তাহ যে ক্লাসগুলো হবে, মানে মঙ্গলবার এবং শুক্রবার ঠিক সকাল 9টায় যেটাকে আমরা আপলোড করব, সেখানে থাকবে আমাদের গ্রামারের ক্লাস। এবং গ্রামারে আমাদের চলছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস চলছে, তার 2টো পর্ব আমাদের হয়ে গিয়েছে, বাদবাকি পর্বগুলো আমরা মঙ্গলবার এবং শুক্রবার করব। তো বন্ধুরা, এটা সাবস্ক্রাইব করো, আবারও বলছি শেয়ার করো, এবং ভালো লাগলে থামস আপ যে আমাদের চিহ্ন নিশ্চয়ই সেটাকে ট্যাপ করবে, এবং বেল আইকনটাকে যদি ট্যাপ করে রাখো তাহলে পরপর প্রতি সপ্তাহে যে 3টে ঠিক সকাল 9টাতে আপলোড করছি তোমরা তার খবরটা পেয়ে যাবে। তো ওকে, ভালো থেকো, বাই, সি ইউ।